আমার কিন্তু একদম অভ্যাস নেই এই সমস্ত কন্ট্রোভার্সি করার, আমার কিন্তু একদম অভ্যাস নেই। কিন্তু আমি 44, 45, 50 মিনিট এক নাগাড়ে কাউকে নিয়ে পিন্ডি চটকে যেতে পারি। আমার না এইসব করার একদম সময় নেই, অভ্যাস তো নেই, আমার একদম সময় নেই। কারণ আমার সংসার, বাচ্চা, স্বামী, জব, ওটাকে কি বলে, ওয়ার্ক ফ্রম হোম, এই সমস্ত সব কিছু রয়েছে। কিন্তু যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলিকে ঘোড়া চেনে না, সেগুলো আমি বলি, হে ও আমাকে নিয়ে কি বলা বলছে, ও আমাকে নিয়ে কি বলা বলছে, সে আমাকে নিয়ে কি বলা বলছে। আমি না একদম এই সমস্ত, আমার একদম সময় নেই ইউটিউবে মুখ গুজে পড়ে থাকার। অথচ আমি প্রত্যেকটা সময় কোন কমেন্টটা ফিল্টার করছি, মানে কাকে লাথ মেরে বের করে দিচ্ছি, সেটার দিকে নজর গাড়িয়ে বসে রয়েছে। ऐसे कैसे चलेगा চিটার, ऐसे कैसे चलेगा। কথায় কথায় যদি তুমি মিছা কথা কও, ऐसे कैसे चलेगा, তাই না? आ गया চিটার, फिर से आ गया। আরে হ্যাঁ, ধান্দা, তোর ধান্দা, তোর 1 নম্বর ধান্দা তো আমি পুরো ক্লিয়ার করে দিয়েছি দর্শকদের কাছে উইথ প্রুফ, যে তোর বর পয়সার পিশাচ, আর তোর বর চায় ফেম থ্রু ইউ। তোর মাধ্যম দিয়ে ইউটিউবে তোর যাতে একটা ফেম তৈরি হয়, এবং পা দুটোকে চেগড়িয়ে চেগড়িয়ে খুব সুন্দর নাচ করে তোর বর, সেরকম নাচ করতে পারে, তার জন্যই কিন্তু তোর বর যে বলেছিল, আর সেটা আমি সবার সামনে প্রুফ করেও দিয়েছিলাম। আমরা এরকম অনেক কথাই সিরিয়াসলি মজার ছলে বলি, যাতে করে সামনের লোকটা আমাদেরকে হ্যাংলা না ভাবে, তাই না? ঠিক তেমনি তোর বর যখন বলছিল আমি আমার তোমার দিদিকে একটুখানি ভাইরাল করে দিও, হ্যাঁ, এগুলো ইয়ার কি, আচ্ছা তাহলে আমার মিস্টেক। তোর বর যে চায় না যে তুই বড় ব্লগার হস, এদিকে তোকে রিং লাইট কিনে দিয়েছে, নিজের মুখে বলেছিস, ভগবান ভগবান, এদিকে তোকে মাইক কিনে দিয়েছে, এদিকে তোর বর এগুলো ইয়ারকি মেরেছে। ও ওয়াও, মানে একটা কথা তুই বলেছিস তোর সম্পর্কে, একটা কথা আমি বলেছি তোর সম্পর্কে, কথাগুলো দুয়ে দুয়ে পুরো 44 হয়ে গেছে, কিন্তু তুই কিছুতেই মানবি না। চল, সেটা তোর ব্যাপার, আমি তো জোর করে তোর মাথায় গাঁটটা দিয়ে তোকে তোর মুখ থেকে বলাতে পারবো না যে হ্যাঁ ও না যা বলছে সব সত্যি কথা। তো যাই হোক, আমি ওগুলো প্রমাণ করে দিয়েছি দর্শকদেরকে। এবার বলি, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি বিন্দাস আছি, আমি ভালো আছি, ঠিক আছে? এরা চাইছে আমি যাতে ভালো না থাকি, আমার মুখ নাকি শুকিয়ে আমসি হয়ে গেছে। হ্যাঁ, বিশ্বাস কর, প্রচণ্ড ধকল যাচ্ছে। তোর বোনের বিজনেসে আমি হাত ঢুকিয়ে দিয়েছি না, তো কম কথা, ধকল তো যাবেই, ওয়েট লস তো হবেই, এটা কোনো বড় বিষয় নয়, এটা কোনো বড় বিষয় নয়। কিন্তু যা নিয়ে ভাবছিস যে আমার মুখ শুকিয়ে যাচ্ছে, তোদের কথা অনুযায়ী আমি তো এইসব ব্যাপারে এক্সপার্ট, তাহলে আমার তো মুখ শুকানোর কোনো প্রয়োজন পড়ে না, তাই না রে? তোরা যেইভাবে আমাকে এলাবোরেট করছিস দর্শকের সামনে, তাতে করে আমি একটা না এরকম 10টা 5টা সম্পর্কতে মাহির, তাই না? তাহলে সেটা তো আমার ইউজ টু হয়ে গেছে। বলছিসই তো যে আমার একটা না দুটো স্বামী বলছিস, তাহলে যেখানটায় দেখছিস আরেকজন বলছে আমি নাকি 4 বছর ধরে হ্যান্ডেল করছি, তাই যে 4 বছর ধরে ট্যাকেল করতে করতে আমার তো এটা অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে কেন বলছিস যে এই বিষয়টা নিয়ে আমি এত বদার হয়ে গেছি, মুখ শুকিয়ে আমার আমসি হয়ে গেছে? অ্যাকচুয়ালি নিজে বদার্ড হচ্ছিস না তো, মানে নিজেকে খাটতে হচ্ছে না তো অতিরিক্ত পরিমাণে, কোথা থেকে কি আমি ঢেলে রেখেছি সেগুলো দেখে নিয়ে আবার সেটাকে একেবারে মাড়াই ঝাড়াই করে রং পলিশ করে ঝং ধরে গেছে, তার উপরে হচ্ছে মালিশ করে, ওই মালিশ না সরি পালিশ, রং পালিশ করে সেগুলোকে প্রেজেন্ট করতে হবে। আমি কখনো বলিনি তোদের কথা আমাকে এফেক্ট করছে, আমি কখনো বলিনি দয়া কর তোরা বন্ধ কর, আমি কখনো বলিনি, আমি বলবোও না, তোরা কর বললি না আমার রেভিনিউ জেনারেট করতে হবে, হ্যাঁ আমার রেভিনিউ জেনারেট করতে হবে, সেই কারণে বসে রয়েছি। তুই কি কারণে বসে রয়েছিস? তোর 1 নম্বর ধান্দা হচ্ছে বড় চ্যানেলকে গ্রাস করা, অর্থাৎ বড় চ্যানেলের মাধ্যমে নিজের ফেস ভ্যালু বাড়ানো, যেটা কিনা তুই বাড়িয়ে নিয়েছিস। 2 নম্বর ধান্দা হচ্ছে যার চ্যানেলের মারফত নিজের ফেস ভ্যালুটা বাড়াচ্ছিস তাকে হাতে রাখা। কিভাবে হাতে রাখছিস বলছি, তোর কথা দিয়েই তোকে আজকে জবাব দেব, তোর মতন করে আমি জবাব দেবো না, কারণ তোর মতন ভেকধারী আমি নই, ঠিক আছে? হ্যাঁ, 2 নম্বর ধান্দা হচ্ছে যার চ্যানেল মারফত করছিস তাদেরকে হাতে রাখা, বিশেষ করে ওই গাধাটাকে, বড় মাপের সিটাকে হাতে রাখা, এই হচ্ছে 2 নম্বর ধান্দা। 3 নম্বর হচ্ছে
ওই গাধাটা তো পরিশ্রম করতে ভয় পায়, সেই কারণে গাধা নিজেও আমার পিন্ডি চটকে তারপরে ভালো পয়সা ইনকাম করছে, আর তুইও এখান থেকে তোর ক্ষোভ উগড়ে দিচ্ছিস, তোর রাগ উগড়ে দিচ্ছিস, তোর বিষ উগড়ে দিচ্ছিস আমার প্রতি। এই একটা ফায়দা হচ্ছে। আরেকটা ফায়দা হচ্ছে এই গাধাটা আরও বেশি পয়সা ঢুকাচ্ছে তোর ভিডিও থেকে। তুই যত বড় বড় ভিডিও করবি তত বেশি রেভিনিউ জেনারেট হবে। আর কত ধান্ধার কথা বলবো, আর কত প্রফিটের কথা আমি তুলে ধরবো একেবারে লজিক দিয়ে। যাই হোক, তুই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোস, আমার মনে হয় না কেউ বিশ্বাস করবে। তুই যে কন্ট্রোভার্সি দেখিস না, আমার মনে হয় না কেউ বিশ্বাস করবে। কি করে কথাকে মোল্ড করতে হয় সেটা যে তুই কি ভালো করে করছিস। বাই দ্য ওয়ে, তুই যেই ক্রিয়েটারের কথা বললি না যে এটা সে না ওটা ও, আমি তাকে ওটাকে কি বলে, আরে বলো না, তাকে আমি চেষ্টা করছি অন্যদিকে নিয়ে যাওয়ার। আরে না রে, আরে না, আমি সম্পূর্ণটা স্ক্রিনশট আকারে দিয়ে দিয়েছি রে। আমি নিজের মুখ থেকে একটাও কথা বলিনি রে। সাউথ ইন্ডিয়া মানে এক জায়গাতেই থাকে। আচ্ছা, এবার তুই বলেছিস তারও একটা নাকি কুকিং চ্যানেল আছে, তুই সেই কুকিং চ্যানেলের লিংক দিবি, ঠিক আছে? এই যে যেই ধান্দাবাজি শুরু করেছিস এই গাধার চ্যানেলের সাথে, সেই চ্যানেলে যেই মানুষটাকে নিয়ে তুই এই কথা বলেছিস যে তার বর নাকি মূত্র বিসর্জন করেছিল সুইমিং পুলে, তার বর হচ্ছে তোমার কি বলে, আরে বলো না, মেয়েবাজি করে, ফ্ল্যাটে মেয়ে নিয়ে আসে, তারপরে নেশার ঘরে গুটকার পিক ফেলেছিল, বাইকের উপরে কারোর গাড়ির উপরে ফেলেছিল। সেই মহিলাটা কে, যার কিনা কুকিং চ্যানেল আছে, তার লিংক দিবি গাধা, তার ডেসক্রিপশন বক্সে শেয়ার করবে। প্রত্যেকটা মানুষ আমরা দেখতে যাব, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ আমরা দেখতে যাব যে সেখানে সে কি ভিডিও করেছে, সে কি হচ্ছে তোমার লাইভ করেছে, যে আমাদেরকে নাকি গিফট দিয়েছে। ভাবো নিজেকে কত বড় বুদ্ধিমতী মনে করে। এদিকে বলছে যে এই ঢেপসিতা সেই ঢেপসিতা নয়, আবার এদিকে বলছে যে যেইভাবে লাইভের মাধ্যমে আমরা গিফট দিয়েছিলাম বলছিল সেই হচ্ছে তোমার, সেটা দেখে আমার কষ্ট হয়েছিল। আবার এদিকে কি বলছে, এই প্রথম আমি দেখলাম। ভাবা যায়, যার কুকিং চ্যানেল আছে সে নিশ্চয়ই তাকে চেনে। এই যে চিটার, তুই নিশ্চয়ই তাকে চিনিস যার কুকিং চ্যানেল আছে, যার সাথে এই ঢেপসিটাকে গন্ডগোল করে ফেলেছিলিস, তাই না? মিস আন্ডারস্ট্যান্ডিং আমি করাতে চাইছি। ও মাই গড, দুইটা চারটে ইংলিশ আমিও জানি, তাই না? তাহলে তোর তো ভালো মতন জানার কথা যে কার কুকিং চ্যানেল রয়েছে আর কার কন্ট্রোভার্সি চ্যানেল রয়েছে। নাম দুটো এক, সন্তানের জেন্ডারও এক, মানে এরও এক ছেলে এক মেয়ে, ওরও এক ছেলে এক মেয়ে, নামও এক, চল মেনে নিলাম। থোবড়াও কি এক, ফেসও কি এক, মানে তুই কাদেরকে সি বানাচ্ছিস? যারা অলরেডি তোদের পাপেট হয়ে বসে রয়েছে তাদেরকে আর নতুন করে তোর সি বানাতে হবে না। তারা অলরেডি সবার তোদের পাপেট হয়ে বসে রয়েছে, তোরকে এত কষ্ট করতে হবে না। তুই এসে জাস্ট দু চারটে আমাকে গালি দিয়ে চলে যা, দেখবি এরা তাতেই খুশি হয়ে যাবে। আর যদি নিত্য নতুন কোনো কথা বানিয়ে বলতে হয় বা সত্যি বলতে হয়, সেগুলো বলে দিয়ে যায়, এরা তাতেই খুশি। তোর এত ক্ল্যারিফিকেশন দিতে হবে না, বিশ্বাস কর। তোরা ভালো মতন জানিস আমার বিরুদ্ধে তোরা যদি সাপ ব্যাং বেজি যা বলে গালি দিস, এরা তাতেই খুশি হবে। এত কষ্ট কেন করছিস? কিউ ঠাক রায়ও কিউ, আশ্চর্য তোর ক্ল্যারিফিকেশন, তাই না? আশ্চর্য রকম বলছে এই ঢেপসিতা সেই ঢেপসিতা নয়, তারও একটা কুকিং চ্যানেল আছে। তার মানে এ জানে যে তার একটা চ্যানেল আছে। আর কুকিং চ্যানেলটা কি দেখিয়ে করে? নিশ্চয়ই মুখ দেখিয়েই করে, তাই তো? ভাব তুই কি গাধামো করছিস, ভাব তুই শাক দিয়ে মাছ ঢাকছিস, পুরা পচা মাছ ঢাকছিস, গন্ধ বেরিয়ে যাচ্ছে, আর ঢাকতে আসিস না, বুঝলি তো? যাই হোক, এইবার আসি পিশাচের কথায়। অবভিয়াসলি তোর বর পয়সার পিশাচ, এই যে বললি না যে আমার বরের ইনকাম তোর বরের ইনকামের কাছে নখের যোগ্য নয়, এটা বলে তুই আবার বলছিস আমার বরকে তুই ইনসাল্ট করতে পারছিস না, ইনসাল্ট করছিস না। এটা তুই তোর তরফ থেকে ইনসাল্ট করেছিস, বাট আমি এটাকে ইনসাল্ট হিসেবে নিলাম না, বুঝতে পেরেছিস? আমি এটাকে ইনসাল্ট হিসেবে একদমই নেব না। কারণ সবাই যদি লাখ টাকা ইনকাম করে, হ্যাঁ তোর বর লাখ টাকার অনেক বেশি টাকা ইনকাম করে, হ্যাঁ সেটা আমরা জানি, সবাই জানি, ওরকম একটা জায়গায় লাখ টাকার বেশি ইনকাম করে।
তা তাই বলে সবার বরে তাই ইনকাম করতে হবে এরকমটা তো একদমই না। বলি কি, এই যে যার হয়ে এখন ক্ল্যারিফিকেশন দিচ্ছিস যে ও তো একসময় এটা ছিল, রে তার বর কয় লক্ষ টাকা ইনকাম করে রে? তার বর কয় লক্ষ টাকা ইনকাম করে? নাকি সে বলেনি বলে যে তোর বর পয়সার পিশাচ? সবাই মুখের উপরে সবটা বলতে পারে না, আমি বলে দিই। তুই বলছিস আরো একটা মিথ্যা কথা, তুই বলছিস তোর বর নাকি জানেই না যে তুই কাদের সাথে কথা বলিস আর তাদের চ্যানেল আছে কিনা। ও রিয়েলি? তাহলে যখন ভিডিও কলে তুই আমাদের সঙ্গে পরিচয় করাচ্ছিস, চল মেনে নিলাম তোর বর জানে না, চল মেনে নিলাম, যখন তুই পরিচয় করাচ্ছিস তখন তুই বলছিস এ একজন বড় ব্লগার, আমার কথা বলছিস এও একজন বড় ব্লগার। কথা শোনো বন্ধুরা, তোমরা ভালো করে শোনো, আমার কথা বলছে, আমি তখন বলছি এ কি বলিস আমি বড় ব্লগার নই, তখন বলছে না এরও 40-43 হাজার সাবস্ক্রাইবার। বললো ও আচ্ছা। যখন শুনলো এর প্রায় 5 লাখ সাবস্ক্রাইবার, আরে হাই হ্যালো, ও বিশাল ব্যাপার, এটাকে পয়সার পিশাচ বলবো না তো কি বলবো? কি বলবো? এটাকে পয়সার পিশাচ বলবো না তো কি বলবো? যাদের চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা বেশি তাদেরকে আলাদা করে তোল্লাই দেওয়া, তোমাদের কি মনে হয়? এটা তোমাদের কি মনে হয়? তুই পয়সা বিচার করে মিশিসনি, এটা এখন আর আমি বিশ্বাস করি না। তুই চেয়েছিলিসই বড় ব্লগারের কাছে পৌঁছানো, যেটা তোর একদম গোল কমপ্লিট হয়ে গেছে, তুই একদম তোর লক্ষ্যে পৌঁছে গেছিস। তুই এটা একদমই আমাকে অস্বীকার করাতে পারবি না। বলেছি তো আমি, মানাবা না মানা আমার বিষয়, তাই তো? আমি কোনোদিনও মানবো না যে তোর বরের সম্পর্কে যেটা বলেছি সেটা ভুল। তোর বর পয়সার পিশাচ, তোর বর পয়সা ভালোবাসে, যেটা কিনা ভালো, কিন্তু যার চ্যানেল বেশি তাকে বেশি তেল মারা, হ্যাঁ তাকে বেশি তেল মারা, এটাকেই বলে পয়সার পিশাচ। পয়সা ছাড়া কিছু বোঝে না, বুঝলি? বুঝিয়ে দিয়ে গেলাম। আর আমার বর, আমি কি কোনোদিনও বলেছি আমার বরের এত আছে? কোনোদিনও বলেছি যে তুই নতুন করে বললি যে তোর বর আমার বরের কাছে ইনকামের কাছে নখের যোগ্য নয়? তবে হ্যাঁ, আমার বর কখনো না এই যে মহাসতী 4-5টা পরকীয়া করেছে তার জন্য এই মহাসতীর সঙ্গে ভেদভাব করেছে, না তুই বিরাট বড় চুল ছিঁড়িস আর কি, ঠিক আছে, তার জন্য তোর সাথে ভেদভাব করেছে, নাকি যে বড় ভেন্ডি নাকি তার সাথে কোনো রকম কোনো ভেদভাব করেছে? কারোর সাথে কোনো ভেদভাব করেনি, তোর বর ভেদভাব করেছে। পার্থক্য এই জায়গাতে। পয়সা কম বেশি সবারই আছে, না তুই আমার বাড়িতে খেতে আসিস না আমি তোর বাড়িতে খেতে যাই। সুতরাং পয়সা ইনকাম করা, কে কতটা ইনকাম করে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আচার আচরণ ব্যবহার, তাই না? এটা ম্যাটার করে। এই গেল পয়সার পিশাচ নিয়ে কথা। এরপরে বলি তোর ভাইয়ের বউয়ের সম্পর্কে। তুই বললি, তুই বলছিস বিয়ের পরে মেয়েদের ক্রুশিয়াল টাইম যায় 2-3 বছর। এটা তো তোর বোঝা উচিত ছিল যে আমার ভাইয়ের বউ এসেছে নতুন বিয়ে করে, তার 2-3 বছর টাইম লাগবে আমাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে। এটা তো তোর বোঝা উচিত ছিল। তুই এগুলো না বুঝে কেন তোর ভাইকে জুতা চোর, কুত্তা বলিনি, তোর ভাইকে জুতা চোর তুই বলেছিস। তোর ভাইয়ের বউ জুতা চোর, তোর ভাইয়ের বউ ছোট ছোট ড্রেস পরে নির্লজ্জের মতন তোর বাবার সামনে দিয়ে ঘুরে বেড়ায়। তোর ভাইয়ের বউ তার ন্যাপকিনটা পর্যন্ত বাথরুমে রেখে আসে, ইউজ করা ন্যাপকিন বাথরুমে রেখে আসে, তোর মা পরিষ্কার করে। ও এগুলো ক্রুশিয়াল টাইমের মধ্যে দিয়ে এই স্বভাবগুলো যায় বুঝি। তুই কাদেরকে ঘোল খাওয়াতে এসেছিস? স্পেশালি আমাকে তো একদমই পারবি না, তাই আমার পয়েন্ট অফ ভিউ তুই চেঞ্জ করতে পারবি না তোর সম্পর্কে। বুঝতে পেরেছিস? তুই কাকে শাক দিয়ে মাছ ঢাকছিস না মাছ দিয়ে শাক রান্না করছিস? কোনটা করছিস? ক্রুশিয়াল টাইম যদি যায় বলে মনে করতিস তাহলে এইভাবে ভাইয়ের বউয়ের নামে বদনাম করতিস। কোন ভাইয়ের বউ 3 বছরের মধ্যে তার ফ্যামিলির নামে 498 কেস দেবে বলে হুমকি দেয়, ভয় দেখায়? উইথ প্রুফ মানুষকে দেখিয়েছি, উইথ প্রুফ। আর তুই বলছিস এখন হ্যাঁ বলেছি, শেয়ার করেছি, কষ্টটা শেয়ার করেছি। ও আচ্ছা, তোর কষ্ট আর বেশি কিছু বলবো না, কারণ ওই সমস্ত কথা বলার দিন শেষ, বুঝলি? তা তুই নিজের ভাইয়ের বউকে যদি আমাদের সামনে নিলাম করতে পারিস, তা আমাকে কেন তুই নিলাম করতে বসবি না? এটা তো একদম মামুলি বিষয়, একদম মামুলি বিষয়। এর জন্য বললাম না
আমার কোনো কিছু ফিল হচ্ছে না, তুই বলছিস না শুকিয়ে যাচ্ছে, আমার কোনো কিছু ফিলই হচ্ছে না, আর ফিল হচ্ছে না। যখন ফিল হয়েছিল 5-5টা দিন নিজেকে গুটিয়ে রেখেছিলাম, বললি না ধান্দা, সেই ধান্দা বন্ধ করে 5-5টা দিন নিজেকে গুটিয়ে রেখেছিলাম যে এটা কি হলো, এটা কি করে করতে পারলো আমার সাথে। 5-5 দিন কন্ট্রোভার্সি করা তো দূরের কথা, ঠিক মতন খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারিনি। এখন আর ফারাক পড়ে না, আমার বোঝা হয়ে গেছে তোরা কি জন্য আমার কাছে এসেছিলিস, আমার সব কিছু বোঝা হয়ে গেছে। তাই এই যে নিজের ভাইয়ের বউয়ের যে প্রলেপটা লাগাতে আসলি না, জাস্ট ইউজলেস, বুঝতে পারলি? তো যাই হোক, এইবার আসি একটা মানে মামার বাড়ির আবদার, বুঝতে পেরেছো তো? মামার বাড়ির আবদার, সেটা কি বলছে? একতরফা শুধু আমার ভয়েস শোনাচ্ছিস কেন, ওপাশ থেকে শোনা। কোনটার বিষয়ে বলেছে বলো তো? ওই যে ও গালি দিয়েছে তাই। তোমরা ভাবতে পারছো এদের আবদার ঠিক কতখানি? হ্যাঁ, খুচিয়ে আবদার করছে কিরকম দেখেছো? বলি কি, যখন আমার গালিগালাজগুলো কাউকে দিয়ে ফাঁস করিয়েছিস, তখন কি তাকে বলে দিয়েছিলি যে শুধু ওর গালাগালিটা দিও না, আমরাও যে গালাগালি দিয়েছি সেইগুলোও কিন্তু তুমি কিন্তু দিয়ে দিও? বলেছিলিস কি? কিরে সেইগুলো কি বলেছিলি যে আমরা যেই গালাগালিগুলো দিয়েছি আগে পিছে উপর নিচে, সেই গালিগুলিও কিন্তু তুমি দিয়ে দিও, ওরটা শুধু একা প্রোভাইড করো না। কি আবদার তোমার, কি আবদার! আসো, তোমার আবদার মিটাই, আসো তুমি আমার কাছে, আসো আবদার মিটাই। তারপরে বলছে গালি দেওয়ার কথা। আমি যখন গালিটা শোনালাম তার আগের ভিডিওতে কি বললো? এর আপব্রিঙ্গিং নিয়ে বলেছিল না, প্রথম যে স্ট্রিম লাইভ কি বলেছিল? আমার আপব্রিঙ্গিং এরকম না, আমি গালি দিয়ে কথা বলতে পারি না। আমি সেই সময় পুরো চুপ ছিলাম, কোনো কিচ্ছু শেয়ার করিনি কারোর সাথে, ঠিক আছে? ছিল তো সবই প্রথম থেকে আমার কাছে। যখন এরা এক্সট্রিম লেভেলে আসা শুরু করলো, তারপরেও আমি একে নিয়ে কোনো কথা বলিনি, কারণ এ চুপ ছিল, তার জন্য আমিও চুপ ছিলাম। ও মা, এ ভাবছি বাবা আমার রজনীগন্ধা মানে গুটকাওয়ালি। কিরে চিটার, এই রজনীগন্ধার দেওয়া নামটা দেওয়া কার ছিল? আমার, গুটকাওয়ালির। তো যাই হোক, যেই দেখছে মা গুটকাওয়ালি তো ভাইরাল হয়ে যাচ্ছে, আমার কি হবে? আমার বর তো কোন জন্মে আমার জন্য রিং লাইট মাইক কিনে রাখছিল, আমি তো এখনো কিছু চুল উখড়াতে পারলাম না, চুল ছিঁড়তে পারলাম না। যাই তাড়াতাড়ি যাই, আমি একটা কমেন্ট করি, আমারে ঠিক উত্তর দেবেই দেবে। দিয়েছি আর চলে এসেছে বলতে। তো যাই হোক, যেই কথাটা বললো যে প্রথমে কি বলেছিল, আমার একটা গালি শোনাতে পেরেছিস? দিইনি, এটাই হচ্ছে আমার আপব্রিঙ্গিং, এরকম করে বললো। ও মা, যেই আমি গালি শুনিয়ে দিলাম যে নে তুই কোনোদিনও গালি দিসনি, এই নে নিজের কানে শোন, তোর মনে হয় তুই মনে হয় ভুলে গেছিস, তোর মনে নেই। ও মা ফট করে বলছে কি, এটাই তোর আর আমার মধ্যে পার্থক্য, আমি কোনোদিনও এই আন্টি সেই দিদি এদেরকে আমি কখনো গালি দিইনি, আমি নিজেকে নিজে গালি দিয়েছি। হ্যাঁ, গাটস আছে, স্বীকার করছি। পুরো পাগলা গয়া तू पूरा गया, यहाँ से तो कभी थी ही नहीं, এখান থেকে তো তুই কোনোদিন ছিলিসই না, যা ছিলি এখান থেকে ছিলি, এবার এই জায়গাটাও তোর গেছে। বলি কি, অন্যকে গালি দেওয়া আর নিজেকে গালি দেওয়া বা গ্রুপের মধ্যে গালি দেওয়া, যাকেই গালি দেওয়া হোক, তুই তো বলেছিলিস তুই কোনোদিন গালিই দিসনি। প্রমাণ দেব আর তিলবিল করে লাফাতে আসবি, প্রমাণগুলো দেব আর তিলবিল করে লাফাতে আসবি। আমাকে দেখ, আমি কুল, আমি শান্ত, পুরো শান্ত। তোরা যা খুশি কর, যা খুশি দে, বুঝলি? শান্ত থাকা, আমাকে দেখে শেখ শান্ত থাকা, কিভাবে শান্ত থাকতে হয়। আচ্ছা, বলছে গাটস আছে, এটা গাটস না রে, এটা হচ্ছে ধান্দাবাজি করছিস তুই। ওই যে বললাম কি ধান্দা, ওটা হচ্ছে ধান্দা। তোর যদি গাটস থাকতো না, তাহলে প্রথম দিনই, তোদের যদি গাটস থাকতো প্রথম দিনই নিজেদের গালিগুলো দিয়ে তারপরে আমার গালিগুলো সেন্ড করতি। তোদের যদি গাটস থাকতো, পক্সোর মতন কেস করে, পক্সোই তো বলে না, পস্কো, যাই হোক একটা বলে, ওই কেস করে তারপরে তোদেরকে ক্ষমা চাইতে যেতে হতো না, বুঝলি? তোরা প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে বেরোচ্ছিস, প্রত্যেকের কাছে। তোদের যদি ক্ষমতাই থাকতো, তোদের যদি গাটসই থাকতো, শুনিয়ে দিয়েছি কে প্রথম বলেছে যে এটা দারুণ একটা কেস হবে, এটা চাইল্ড অ্যাবিউজের কেস হবে, কে বলেছিল শুনিয়ে দিয়েছি।
তো শুনিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও কি বলা হয়েছে যে আমি নাকি ফোর্স করেছি। আর তার আগে কি বলা হয়েছে, না না আমি তো এসব জানিই না, আমরা এভিডেন্স তুলে দিয়েছি জায়গা মতন, সেখান থেকে কি করবে না করবে আমরা জানিই না। এদিকে ওই এভিডেন্স নিয়ে যাওয়ার আগেই এই বড় বড় উকিল বসে রয়েছে এখানটায়। ইভেন যে করতে গেছে, যে প্রশাসনের কাছে গেছে, সে নিজে বলেছে যে একটা ভিডিও ক্লিপ পেয়েছি যেখানে আমার মেয়েকে ভেঙাচ্ছে এরকম করে, এটা মারাত্মক একটা কেস হবে, মারাত্মক একটা কেস হবে। আর এদিকে বলছে আমরা কিছু জানি না। আর অপর সাইডে যে রয়েছে সে তো আমাকে এখান থেকে সরানোর জন্য 4-5 বছর ধরে ছটপট ছটপট করছে। খুব স্বাভাবিকভাবে সেও এদের তালে তাল মিলাচ্ছে, কিন্তু জানে সে সব কিছুই, বোঝে সে সব কিছুই, ঠিক আছে? তো গার্ডস থাকলে এইভাবে কেস করে তারপরে বহিনকে ঝুঁকতে দিতিস না, বুঝতে পারলি? কারণ আমি খারাপ, আমি তো খারাপ, তাই বলে কি সে ভালো হয়ে গেল? সে যেই কথাগুলো বলেছিল সেগুলো কি ভালো হয়ে গেল? চল যা যা যা, সবার কাছে জনে জনে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে গিয়ে ক্ষমা চা, যা। এটাই তোদের অকাত, এটাই তোদের আসল গার্ডস, লোকের কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়িস ক্ষমা চাইতে, তাই না? এইবার গেল, এইবার বলছে আমি কয়জনকে নিয়ে সংসার করি? আমি 4 জনকে নিয়ে সংসার করি। তুই ভুল, সংসার জায়গায় সংসারের ডেফিনেশন দেওয়ার ক্ষেত্রে তুই ভুল। একই বাড়িতে রয়েছি তার মানে একই সংসার, হাড়ি আলাদা বাট খাওয়া দাওয়া এক জায়গাতেই হয়, সেটা তো তুই বললি, নিজের মুখে বললি যে রান্না করে দেয়, তাহলে সেটাকেই একটা সংসার বলে। হাড়ি আলাদা মানে সেটা দুটো সংসার নয়। আমার স্বামী তাদের একমাত্র সন্তান, সমস্ত বাজার ঘাট করা, ডাক্তার ওষুধপত্র সমস্ত কিছু দেখে, একই বাড়িতে থাকে, এটাকেই বলে একটা সংসার। সুতরাং আমি 4 জনকে নিয়ে আছি, 5 জনকে নিয়ে আছি, 5 জনকে নিয়ে আছি। আর তুই বলছিস তুই 13 জনকে নিয়ে আছিস। তুই বিদেশে 13 জনের সাথে আছিস, তুই বিদেশে 13 জনের সাথে আছিস, তুই তো 2 জনকে নিয়ে টোটাল তোরা 3 জন সংসার করছিস। তুই কি গাল গল্প দিচ্ছিস? পুরো মাথা গেছে, আমি বললাম না তোর মাথাটা পুরোটাই গেছে। যাই হোক, তুই সংখ্যা বললি, তুই 13 জনকে নিয়ে সংসার করছিস, আর তোকে সবাই কোথায় রেখেছে? মাথায়, ব্রহ্মতালুতে। আচ্ছা, তাহলে তুই যে বলেছিলি তুই 1 বছর পরে, মনে হয় 1 না 1.5 বছর পরে এই যে এসে গেলি, 1-1.5 বছর পরে তুই এসেছিস, আর তোর যা তোকে বলছে টয়লেট পরিষ্কার করতে। তোর যা তোকে বলছে টয়লেট পরিষ্কার করতে, আর সেই অভিযোগটা তুই কোথায় করেছিলি চিটার? সেই অভিযোগটা তুই কোথায় করেছিলি? আশা করছি তুই বুঝতেই পেরে গেছিস যে তুই সেই অভিযোগটা কোথায় করেছিলি। তুই বলছিস যে আমি এতদিন পরে এসছি, আমার মেয়েটার ইনফেকশন হয়ে যাচ্ছে, ওই টয়লেটে বসতে পারছি না, টয়লেটে যেতে পারছি না, একটা লোক ডাকিয়ে পরিষ্কার করব, তারপরেও আমার যা বলছে আমাকে পরিষ্কার করতে। কেন? আমি এতদিন পরে এসছি, আমি কোনো সময় সেই রকম ট্রিটমেন্ট পাইনি, আর তুই বলছিস তোকে এখানে করে রাখে শ্বশুরবাড়ির লোকজন। টয়লেট পরিষ্কার করানো সেই কথা তো ছাড়, ইভেন এই যে বললি না, তুই আমাকে বলেছিস না যে বাচ্চার বিষয়টা কিছু ভেবেই ভগবান দেয়নি, যাই হোক, তো এই যে বাচ্চা, তোর যে বাচ্চা আছে, তোর সেই বাচ্চাটাকে পর্যন্ত তোর শ্বশুরবাড়ির লোকজন ভালোবাসে না। হ্যাঁ, কেন বলি? সেই কাহিনীটাও বলি। তোরা যেখানে থাকিস, যেই বিদেশে থাকিস, সেখানটায় তোরা যে পানীয় জল গ্রহণ করিস না, সেই জলটা মনে হয় কিনে খাস। তোরা ইচ অ্যান্ড এভরিথিং এর জন্য যেখানটায় যেখানটায় জলের ব্যবহার হয়, তোদেরকে জল কিনতে হয়। সে টয়লেট থেকে শুরু করে রান্নাঘর, স্নান, সব কিছুর জন্য তোদের নাকি জল কিনতে হয়। এটা তোরই বলা কথা, আমি তো আর কোনোদিনও ওই সব জায়গায় যাইনি, আমার ক্ষমতাও নেই, আমার বরের তো, তোর বরের নখের যোগ্য টাকার ইনকাম নেই, তো সেই কারণে আমরা ওই সমস্ত কথা ভাবতেও পারি না। এটা তোর মুখেই শোনা কথা যে তোর সব কাজ জল, আর কি সব কাজের জন্য জল কিনতে হয়। তো সেইখানটায় তোর শ্বশুর বাড়িতে গিয়ে তোর মেয়ের পেটে ব্যথা হচ্ছে, তোর মেয়ের ইনফেকশন হয়ে যাচ্ছে, তোর মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, অথচ তোর শ্বশুর বাড়ি থেকে কেনা জল প্রোভাইড করা হচ্ছে না। যতদিন না পর্যন্ত বাপের বাড়িতে যাবি, ততদিন পর্যন্ত তোর মেয়েকে এইরকম যন্ত্রণা, এরকম লুজ মোশন হয়ে গেছিল, তোর মেয়ের পটি হচ্ছে, সেইগুলো সহ্য করতে হয়েছে। আর তোর শ্বশুর বাড়ির লোকজন তোকে এখানে করে রাখে,
লাইক সিরিয়াসলি এই ওয়ার্ডটা আমাকে দিতে হলো। সত্যি কথা বলছিস যে তোকে তোর শ্বশুরবাড়ির লোকজন মাথায় করে রাখে, আর যেখানে তোর ওই মাইনর মানে কি বলবো কিউটের ডিব্বা বাচ্চাটাকে পর্যন্ত তোর শ্বশুরবাড়ির লোকজন মানে তার সুবিধা অসুবিধা, তার শরীর খারাপ এইগুলো দেখে না, পোছে না, আর সেখানে তোর শ্বশুরবাড়ির লোকজন তোকে মাথায় করে রাখে, আর সেটা তুই আমাকে উদ্দেশ্য করে বলছিস, আর সেটা আমাকে বলছিস মেনে নিতে। এই যে শোন, শুনিয়ে দিলাম, গল্প শুনিয়ে দিলাম, তোকে তোকে মনে করিয়ে দিলাম যে তুই এগুলো বলে রেখেছিস, এগুলো শুধু কষ্ট শেয়ার করেছিলিস, তাই না? তো যাই হোক, তুই যে বললি যে তোকে সবাই মাথায় করে রাখে, সেটাই আমি তোকে মনে করিয়ে দিয়ে গেলাম যে তুই এগুলো বলে রেখেছিলি। তোর যা, তোর শাশুড়ি ভালো, তুই এটা বলেছিলি যে তোর শাশুড়ি ভালো, আর তোর যা তোর শাশুড়ির মাথাটাকে পুরো আন্ডার কন্ট্রোল এরকম ভাবে রাখে, আর তোর যা ভালো না, তুই নিজের মুখে বলেছিস তোর যা ভালো না, তোর ভাইয়ের বউ ভালো না, আর তোর ভাইকে কালকে ভেড়া বলেছি। কোন সে খারাপ কথা বলেছি? কোন সে খারাপ কথা বলেছি? তুই নিজের মুখে বলেছিস। তোর আমি মানুষকে শো করিয়ে দিয়েছি যে যেই ছেলে মায়ের হাতে ছাড়া খেত না, সেই ছেলে বউয়ের কথায় বউয়ের সাথে মাকে ছেড়ে চলে গেছে, মা কান্না করছে, তা তোর ভাইকে যদি ভেড়া বলে থাকি কোন সে ভুল বলেছি? কোন সে ভুল বলেছি? তুই নিজের মুখে স্বীকার করে রেখেছিস, আমি আমার কথা তোর মুখে বসিয়ে দিইনি, বুঝলি? আচ্ছা, এই সংসার ধর্মের কথা তুই বললি, তারপরে বলছিস যে আমি বাসির পর বাসি খাওয়াই, আমি বাসির পর বাসি খাওয়াই। কি করব বল? আজকে আমি রান্না করছি তো, আমার শাশুড়ি মা আজকেই রান্না করে দিচ্ছে, দুটো রান্না তো একসঙ্গে গেলা যাবে না রে, তার জন্য আমি যেটা রান্না করলাম সেটা আজকে খেলাম, শাশুড়ি মা যেটা রান্না করলো দিল সেটা আমি পরের দিন খেলাম। এই বাসিকে বাসি ঠুসাই না আমি। হ্যাঁ, তুই ঠুসাস না, সরি, আমি ঠুসাই, কিন্তু তুই ঠুসাস না, কারণ তোর একটা বাচ্চা আছে যেটা আমার নেই। আমি এই বিষয়টা নিয়ে তোকে কোনো কথা বলবো না। তুই দুটো কথা বলেছিস, যে তোর বাচ্চা আছে আমার বাচ্চা নেই, এই বিষয়টা নিয়ে আমি তোকে কোনো কথা বলবো না। আর একটা কথা বলেছিস যে ভগবান যা করে ভালোর জন্যই করে, এই বিষয় নিয়েও আমি কোনো তোকে কথা বলবো না। যেটা ভগবানের ডিসিশন সেটা ভগবানই বুঝে নেবেন, ঠিক আছে? যেটা ভগবানের ডিসিশন সেটা উনিই বুঝে নেবেন। তবে হ্যাঁ, তুই না নিজেকে টিচার বলে দাবি করিস, তুই না নিজেকে এডুকেটেড বলিস, তুই না নিজের আপব্রিঙ্গিং নিয়ে বড়াই করিস, তাহলে তোর নিশ্চয়ই জানা আছে যে আমি একা নই যাকে ভগবান দেয়নি। লক্ষ লক্ষ মানুষ আছে যাদের কিনা হয় না। বলছি কি, তাদের সম্পর্কেও কি তোর ধ্যান ধারণা এই একটাই যে কিছু বুঝেই নিশ্চয়ই দেয়নি ভগবান? প্রশ্নটা তোর উপর ছেড়ে দিয়ে গেলাম। যদি নেক্সট ভিডিও নিয়ে আসিস তো ক্লিয়ার করবি, আর যদি না আসিস মনে মনে বলে দিবি যে না, এই কথাটা শুধুমাত্র তোর জন্যই। তাহলে তারা কি দোষ করেছে? তারাও তোদের কথা অনুযায়ী, তোরা যারা যারা আজ পর্যন্ত আমাকে বলেছিস, ইনক্লুডিং হাজার হাজার মানুষ আমাকে বলেছে, তোদের কথা অনুযায়ী আমি এই কন্ট্রোভার্সি করছি, একে ছিঁড়ে খাচ্ছি ওকে ছিঁড়ে খাচ্ছি, তার জন্য নাকি আমাকে ভগবান দেয়নি। বাদ বাকিরা তারা কি সবাই কন্ট্রোভার্সি করে? সবাই কি কোনো না কোনো দোষের সাথে যুক্ত? তুই এডুকেটেড, তোর আপব্রিঙ্গিং ভালো, তুই যে এই যে দুটো লাইন বলেছিস, এই দুটো লাইনেই তুই তোর আসল আপব্রিঙ্গিংটা, এই গালি গালাজ আমরা সবাই করি, এই গালি গালাজ দিয়ে কখনো কারোর আপব্রিঙ্গিং বিচার করা যায় না রে। তাও সেটা গ্রুপের মধ্যে গালাগালি, সেটা দিয়ে কখনো কারোর আপব্রিঙ্গিং বিচার করা যায় না। ওটা একটা ফ্রেন্ড সার্কেল ছিল সো কল্ড, সেখানটায় আমরা সবাই সব কিছু বলি। কিন্তু এই যে তুই কথাটা বললি বাচ্চা সংক্রান্ত, এটা হচ্ছে তোর এডুকেশনের আসল পরিচয় দিয়ে গেলি। যাই হোক, বললাম না, এটা নিয়ে আর বেশি কিছু বলবো না তোকে। হ্যাঁ, তারপরে কি বলেছিস? আমি বাসি খাওয়াই না কারণ আমার একটা বাচ্চা আছে তো, যেটা তোর নেই। ঠিক এরকম ভাবে বলি কি, এই যে যার চ্যানেলে দিচ্ছিস, যার চ্যানেলে এই ধান্দাবাজিগুলো তুলে দিচ্ছিস, ঠিক আছে, তারও একটা বাচ্চা আছে, জানিস কি? তার একটা বাচ্চা আছে, সেও কিন্তু বাসির পর বাসি খায়, জানিস? সেও কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে খায়, তার শ্বশুর বাড়ির থেকেও কিন্তু আসে, জানিস তো সেগুলো? সেও বাসির পর বাসি খায়। তার নিজের সন্তানকে আজ পর্যন্ত কোনো কিছু, সে নিজের সন্তানকে আজ পর্যন্ত একটা ব্রেকফাস্ট বানিয়ে দিতে দর্শককেও দেখেনি। সে রুটি হোক, সে কোনো হেলদি খাবার নিজের হাতে তৈরি করে বানিয়ে খেতে দিতে দেখেনি। আর তুই সেম জিনিসটা নিয়ে নিজের সঙ্গে তুলনা করছিস, আর আমাকে তো বলি তো নেই। সত্যি থাকলে পরে আমি দেখিয়ে দিতে পারতাম
দেখিয়ে দিতে পারতাম। যাই হোক, যেটা নেই সেটা নিয়ে বলে লাভ নেই, তাই না? ভগবান কিছু বুঝেই আমাকে দেয়নি, তাই না? তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে তোরা যাকে এখন আগলে আগলে রেখেছিস, হ্যাঁ, তো তারও তো বাচ্চা কাচ্চা আছে, তাহলে সে কি করে বাসি খাওয়াচ্ছে? যা যা আমাকে বলছিস না, ঘুরে ঘুরে ওই দিক চলে যাচ্ছে। যারা মান হুঁশ বজায় রেখে বলার, তারা ঠিক বলবে, মানে মানুষ যারা, তারা কিন্তু এই বিষয়গুলো ঠিক পয়েন্ট আউট করবে, বুঝলি? তো যাই হোক, এইবার এবার 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 চ্যালেঞ্জের বিষয়, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেন্সের বিষয়। আমি কি কোনো সময় তোদেরকে বলেছি তোরা যেটা আমার নামে রটাচ্ছিস, তোরা যেগুলো আমার নামে বলে বেড়াচ্ছিস সেগুলো মিথ্যা, আর সেগুলো মিথ্যে অথবা সেগুলো সত্যি? আমি একটা বারও বলেছি? আমি একটা বারও তোদেরকে বলেছি যে তোরা যা যা করছিস আমার সম্পর্কে সব মিথ্যা? আমি যদি এই ওয়ার্ডটা একটা বারও বের করতাম, তারপরে না তোদের বলাটা সাজতো যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর। কেন উন্মাদের মতন বকছিস, উন্মাদের মতন আচরণ করছিস কেন? বদ্ধ উন্মাদের মতন আচরণ করছিস কেন? সবকটা মিলে কেন করছিস? দেখ না, আরেকজন বলছে, মহাসতী বলছে আমি নাকি নাইটির বিজনেস ওর কাছ থেকে শিখেছি। ভাবা যায়? আমি নাকি নাইটির বিজনেস ওর কাছ থেকে শিখেছি। আমি জাস্ট প্যাকিং করা, মানে এই প্যাকিং করাও না, আমি বলছি তোমাদেরকে, যখন আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেছিলাম তখন আমি লাস্টে হয়রান হয়ে, মানে বলছে বিজনেস অ্যাকাউন্ট খুলতে গেলে এটা করতে হয় সেটা করতে হয়, ঠিক আছে? তখন আমি ফোন করেছিলাম, মহাসতীকে ফোন করেছিলাম যে কিরে এরকম কি আলাদা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়? বলছে না না, আলাদা করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না, তোর অ্যাকাউন্টেই যাবে, এইটা জিজ্ঞেস করেছিলাম। আর মনে হয় এরকম এই যে ডেলিভারি সংক্রান্ত, আর হচ্ছে কত টাকা পোস্টাল চার্জের জন্য, মানে ওই যে শিপিং চার্জের জন্য একটা টাকা যেহেতু আমাদের ইনক্লুডেড থাকে, কত টাকা রাখিস সেই একটা হিসাব নিয়েছিলাম। জাস্ট দ্যাটস ইট। আমি কি দিয়ে শুরু করেছি বন্ধুরা? আমি গয়না দিয়ে শুরু করেছি। ও কি গয়নার বিজনেস করতো? গয়নার কিভাবে প্যাকিং করতে হয়, কিরকম ভাবে কি করতে হয়, অ্যাড্রেস কিভাবে লিখতে হয়, সেইগুলো, হ্যাঁ একটা ফরম্যাট পাঠিয়েছিল, হ্যাঁ একদম একদম ওই অ্যাড্রেসের একটা ফরম্যাট পাঠিয়েছিল। এইটুকু করেছে, তাই এইটুকু করে এইটুকু দিয়ে কাউকে বিজনেস সে শিখিয়ে দিল? আগে বলতো নাকি দাম দাম বলতো আগে? দেখা দেখি বলে, দেখা দেখি বলে, আর যেইভাবে লাভ করে, যেই রকম লাভ রাখে, সেই কথা না হয় তোমাদের নাই বললাম, সেটা তো তোমরা বুঝতেই পারছো, আমার লাইভ দেখে সেটা তো বুঝতেই পারছো। এরকম আজব আজব উন্মাদের মতন কথা শুনছি আমি নাকি এর কাছ থেকে নাইটির বিজনেস শিখেছি। যখন এর কাছ থেকে নাইটি নিতাম তখন আমি জিজ্ঞাসা করেছিলাম নাইটিতে কত লাভ রাখে তোর বর? বলছে না, কত লাভ রাখিস? বলছে একটা নির্দিষ্ট টাকা ডেলিভারি চার্জের জন্য রেখে তারপরে দাম ফেলি। সেই দামটা তো আমি আর জিজ্ঞাসা করতে পারি না, তাই না? আর আমি জিজ্ঞাসা করলেও কি বলবে? বলছে আমি কত দাম ফেলি না ফেলি সেটা আমার বরও জানে না। তোর বর এরকম অনেক কিছুই জানে না, মহাসতীর বরের কথা বলছি, তোর বর এরকম অনেক কিছুই জানে না। যাই হোক, তো এরকম বদ্ধ উন্মাদের মতন কথা আমি শুনতে পাচ্ছি, অনেক কিছু শুনছি। এই গেল, বলছে আরে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টের কথা। তো আমি তো বলেই দিলাম যে আমি কোনোদিনও তোদেরকে বলতেই আসিনি তোরা যারা বলছিস তোরা মিথ্যে বলছিস, তোরা যা বলছিস তা সত্যি বলছিস, কোনোদিন বলতেই আসিনি। তোরা করে চল না, আমি কি কোনো জায়গায় বিধিনিষেধ টেনে দিয়েছি তোদেরকে? তোরা করে চল, তোরা বলে চল, তোরা যা খুশি করে যা, তোরা যা খুশি বলে যা, বুঝতে পারলি? এবার রইল পড়ে তোর সম্পর্কের কথা। দেখ, আজকে আমার বিয়ে, কালকে আমার বৌভাত, হ্যাঁ কাল রাত্রি পরের দিন বৌভাত, তারপরেটাকে ডিটেলসে বলতে হয়? তোর বাড়ির থেকেও তোদের দুজনকে পছন্দ ছিল কোন জন্মে রে? তুই বলছিস তোর বিয়ে হয়েছে 24 বছর বয়সে, আমাদেরকে বলেছিলি তোর 24 বছর বয়সে যদি বিয়ে হয়ে থাকে তাহলে তার আগে তুই 9 বছর প্রেম করেছিস। 24 মাইনাস 9 কত হয়? বন্ধুরা কত হয়? এদিকে 4 গেল, ওদিকে 5 গেল, হ্যাঁ তাহলে 15 বছর, তাই তো? 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, একদম পুরো ঠিক বলেছি, 15 বছর। 15 বছর থেকে তাহলে তুই প্রেম করিস। তার আগে 15 বছরের আগে কোন ছেলের সাথে, কোন দাদাকে তুই ঝাড়ি মারতিস, সেই দাদার সাথে তোদের সম্পর্কটা তোদের বাড়ির থেকে পছন্দ ছিল। তোমরা বলো, এই যে এ তো বলেছে এদের বিশাল কালচারাল ফ্যামিলি, বিশাল কালচার্ড ফ্যামিলি এদের, হ্যাঁ, এর বাবা ওই, এর মা ওই, এর ভাই এই সেই এরকম।
তা কোন ফ্যামিলিতে 15 বছরের একটা নিজেদের বাড়ির মেয়ের, নাবালিকা মেয়ের সঙ্গে অন্য কোনো পুরুষের বা অন্য কোনো ছেলের সম্পর্ককে বাড়ির থেকে মেনে নেয়? তোমরাই বলো। মাথায় ঢুকছে তোমাদের? এর যে লজিক দিচ্ছে মাথায় ঢুকছে? আমার বয়স 15, তখন আমার বাবা মা যদি বলে যে হ্যাঁ আমার মেয়ের জন্য ওই ছেলেটাকে পছন্দ, তাহলে সেটাকে কি তোমরা কালচার্ড ফ্যামিলি বলবে? নাকি যদি 15 বছর বয়সে শুধুমাত্র সন্তানের পড়াশোনার দিকেই আমি তাকাবো, সেটাকে কালচার ফ্যামিলি বলবে? ও পড়াশোনায় খুব ভালো, চিটার পড়াশোনায় ভীষণ ভালো, নো ডাউট, এখানে কোনো সন্দেহ নেই। আমি ওর পড়াশোনার দিকে কোনোদিনও আঙুল তুলিনি, তুলবও না। ও তুলেছে আমার পড়াশোনার দিকে আঙুল তুলেছে, ও আমার পড়াশোনার দিকে আঙুল তুলেছে, ও খর্দার পায়েলের পড়াশোনার দিকে আঙুল তুলেছে। অথচ এই যে যেই বোনের দিকে ঢাকছে, যেই বোনকে বারবার ঢাকছে, সবাই মিলে ঢাকছে, সেই বোনের পড়াশোনার দিকে কখনো তাকায় না। সেই বোন যে তার সন্তানের পড়াশোনার দিকেও উদাসীন, হাপিয়ালিতে ফেল করে, সেইটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। বুঝতে পেরেছো? সেটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তো যাই হোক, তো এই বিষয়টাতেও তুই ভুল লজিক দিলি, তুই ফালতু লজিক দিলি। বাদ বাকিটা কি সবাই বলে রে? বাদ বাকিটা বলে যে এখনো আমার পছন্দ, এখনো আমার এই, এখনো আমার ওই সেই, এটা কি বাদ বাকি বলে? বলছি কি, স্কন্ধকাটা ভিডিওতে যখন ছাদে সবাই মিলে গেলাম, তোর বোনকে তুই জিজ্ঞাসা করেছিলিস না যে দেখা হয়, রাস্তায় গেলে দেখা হয়? জিজ্ঞাসা করিসনি রাস্তায়, ছাদে গিয়ে জিজ্ঞাসা করিসনি? কি উত্তর এসেছিল? হ্যাঁ দেখা হয়, ঘুরে ঘুরে তাকায়, কিন্তু আমার দিকে আর ফিরে তাকায় না। আর তোর বোন বলছে হ্যাঁ ওইসব গন্ধ, দুর্গন্ধ, পচে গিয়ে গন্ধ বেরোচ্ছে। আমার কথাকে বলছে আমি নাকি মিথ্যে কথা বলছি। কোথায়? আমি তো বলছি না তোদের বলা কথা সব মিথ্যা, সব সত্যি। একবারও তো বলছি না আমার বলার প্রয়োজনই পড়ে না, আমার বলার প্রয়োজনই পড়ে না। বুঝতে পারলি? তোর বোনেরটা বল, সেদিন ছাদে গিয়ে কি বলেছিল? যে হ্যাঁ সামনে দিয়ে চলে যায়, সামনে দিয়ে কতবার দেখা হয়, আমি ঘুরে ঘুরে তাকাই, কিন্তু আমার দিকে ঘুরে তাকায় না। একদম ভুলে গেছে, একেবারে ভুলে গেছে। ওই যে বলছে না আমার বুকে ধক আছে, আমি এখন এইভাবে আছি, লাত খেয়েছে তাই আছে, লাত খেয়েছে তাই আছে, নতবা ফুল প্ল্যান ছিল, ফুল প্ল্যাটিং ছিল। বলতে এসছে মুখ উঁচু করে। বলি কি, ওই লাস্টে আবার সবার কাছে ক্ষমা চাইলি কেন মিনমিন করে? হ্যাঁ আপনারা বলছেন আমাকে এই, আপনারা বলছেন আমাকে সেই। ভাবতে পারিসনি না মানুষে তোদেরকেও বলতে পারে, তোকেও বলতে পারে। আবার এই যে ক্ষমা চেয়ে নিলি, আবার সব বলবে হ্যাঁ হ্যাঁ তুমি ভালো, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক করেছো, ওরে বাবা তুমি কি শিক্ষিত, ওরে বাবা তুমি এত কিছু করতে, তুমি এত কিছু জানো, সবাই বলবে। ফিকার নট। দেখ আমাকে দেখ, সবাই মিলে বলছে ফিকার নট। কারণ কে কি বললো আই ডোন্ট কেয়ার, বাট তোদের প্রয়োজন পড়ে, কারণ তোরা তোদের বোনকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোলে ঢেলে দিয়েছিস ক্ষমা চেয়ে নিয়ে। প্রথম স্ট্রিম লাইভেই ক্ষমা চেয়ে নিয়েছিস, এখন প্রত্যেক মুহূর্তে ক্ষমা চাইতে হচ্ছে। বলি কি ম্যাডাম, তুই বলেছিলি, আমি নিজের চোখে তোর কমেন্ট দেখেছি, বলছিস না আমি মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছি, কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লাইভে গিয়ে তুই কমেন্ট করেছিস, তুই নিজে লিখেছিস হ্যালো ম্যাডাম, আমি নিজের চোখে দেখেছি। অন্য কেউ বললে তাও এক ব্যাপার হতো, আমি নিজের চোখে দেখেছি, তুই ম্যাডাম বলেছিস, তারপরে সে তোর কমেন্টটা দেখেছে, ওটা তোর ফার্স্ট কমেন্ট ছিল, বুঝলি? তো যাই হোক, হ্যাঁ কি বললি, যখন মিনমিন করতে আসলি তখন কি বললি? ও তো এখন সব কিছু ভুলে গিয়ে সংসার করছে। ওই যে বললাম ছাদে গিয়ে যেই কথাটা বলেছিলি, তোরা বলেছিলি, আর সবাইকে একবার করে টান দেওয়ালো জোর করে, হ্যাঁ কিছুতেই খাবো না, কিছুতেই খাবো না, না নিতেই হবে, না নে 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 নে, সবাইকে নিয়ে নিয়ে ছাড়িয়ে দিল। হ্যাঁ কি সুন্দর স্বভাব, তাই না? কি সুন্দর আপব্রিঙ্গিং। বোনের আপব্রিঙ্গিং নিয়ে তো কোনো কথা নেই। বোন তো আমার সঙ্গে মেশাটা অপরাধ হয়ে গিয়েছিল। না এই বিষয়ে আমি কোনো কিছু বলবো না। তুই যখন বুঝতে পেরে গেছিস যে তোর অপরাধ হয়ে গেছে, তো এটাই যথেষ্ট, কংগ্রাচুলেশন, তুই যে বুঝতে পেরে গেছিস, ঠিক আছে। আর হচ্ছে হ্যাঁ এই যে বলছিস যে ও এখন সংসার তো করছে, অগত্যা করছে রে, অগত্যা করছে। তুই গেছিলিস ঘুরতে? তুই তো যাসনি, আমি গেছিলাম, আমি দেখেছি কিসের সাথে আছে, কিসের মধ্যে আছে, নিজের চোখে দেখেছি। তাই তোর বলা,
তোর ওকে ঢাকা প্রলেপ দেওয়া, ওই বাদবাকিদের কাছে ঢাক, বাদবাকিদের কাছে প্রলেপ দেয়, আমি নিজের চোখে দেখেছি, আমারও খারাপ লেগেছে, বাট তখন খারাপ লেগেছে, এখন আর লাগছে না, এখন আর লাগছে না। তারপরে সবার কাছে নিজের বায়োডাটাটা পুনরায় তুলে ধরলি, পুনরায় তোর সব কিছু তুলে ধরলি, বলছিস এর জন্য বলছি। আমি কি জানতে চেয়েছি তুই কি চুল ছিঁড়ে এসেছিস, তুই কি উকড়ে এসেছিস? আমি কি শুনতে চেয়েছি? আমি কি জানতে চেয়েছি? আমার কাছে ম্যাটারই করে না। তুই মানুষটা কেমন আমার সেটা ম্যাটার করে, তোর ব্যাকগ্রাউন্ড, তোর ফ্যামিলি মেম্বারদের ব্যাকগ্রাউন্ড, তোর এডুকেশনাল কোয়ালিফিকেশান আমার কাছে কোনো ম্যাটার করে না। তুই মানুষটা কেমন সেটা আমার কাছে ম্যাটার করতো, আর সেটা জেনে গেছি, সেটা বুঝে গেছি, দ্যাটস ইট। আমার কাছে আর কোনো কিছু ম্যাটার করে না, বুঝলি? আয় আয় আয়, আবার আয়, খবরদার যাবি না, একদম যাবি না। কে বলেছে এটা তো শেষ ভিডিও, একদম যেতে দেবো না। এসছিস না, ভাইরাল তো তোকে করেই ছাড়বো, অর্ধেক ভাইরাল হয়ে গেছিস আমার জন্য, দেখ আমার জন্যই হয়েছিস, আমার জন্যই হলি, এত সহজে তোকে ছাড়বো না তো। আবার আসবি, আবার আসবি, ওই অকর্মণ্য নিষ্কর্মাটাকে কুইরার ঢেপো, কুইরার ডিপো, তার চ্যানেলে ভিডিও ছাড়বি ডেলি, 2 বেলা ভিডিও দেবে, একবার নিজে পিন্ডি চটকাবে আমার, একবার তুই পিন্ডি চটকে দিবি, তাতে করে বেশি উপার্জন করতে পারবে। আর সেই টাকা দিয়ে ওই ফোন কিনেছে না, বউ ফোন কিনেছে, সেটার টাকা মেটাবে, বুঝলি? চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার কিছু যদি মনে পড়ে পরের ভিডিওতে অ্যাড করে দেবো।